বাইকের আছে, বাইকের টাকা দিতে হবে, মোটরসাইকেলের টাকা দিতে হবে। বোবা নাকি, বুঝে না। না মোটরসাইকেলের টাকা লাগে, বুঝছি। আমি ভাবলাম যে মোটরসাইকেল মনে টোল লাগে না। তো এখানে ক্যামেরাতে ওই ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরাতে না দেখলে হয় না, ওইখানে ক্যামেরাতে দেখতে হবে, টোল দিতে হবে। বাইকের টোলটা আসলে তুলে দেওয়া উচিত। বাইকের টোল লাগাটা কতটুকু আসলে এখন পৃথিবীর অনেক দেশে বাইকের টোল লাগে। যাক, যমুনা সেতুতে উঠছি অনেকদিন পর। আর ওই পাশে মনে হয় নতুন ট্রেনের সেতুটা, ওই যে ট্রেনের সেতুটা, ওই যে ট্রেন সেতুটা ওই পাশে নতুন। আর এখন এটাতে মনে হয় ট্রেন যায় না, ট্রেনেরই বন্ধ করে দেওয়া এখান থেকে এদিক দিয়ে এখন। ঠিক আছে, বিশাল বড় চর, বিশাল বড় চর। 2018 সালের দিকে আসছিলাম ওইদিকে, 2018। হ্যাঁ, মাঝখান দিয়ে যাওয়ার মানে কি, মাঝখান দিয়ে যাচ্ছে, ব্যাপারটাই বুঝলাম না। আরে তার খুব ভালো বিপদ, তিনটা একসাথে মনে হচ্ছে যে আমাকে গাঢ় বাবা দিয়ে নিয়ে যাচ্ছে তারা। শেরপুর বাজার, শেরপুর একটা শেরপুর আছে ময়মনসিংহ, এই হলো আরেকটা শেরপুর। বগুড়া যাওয়ার সময় পড়লো আর একটা শেরপুর। মনে হয় ওখানে একটু রাস্তার দিক থেকে পার হওয়ার লোকজন কম পাওয়া যায়। আচ্ছা, এটা দিয়ে খেলবার চায়। আচ্ছা, একটা কিছু কারো পাওয়া গেছে না? এই ভাই খালি মাথায় চালাচ্ছে, খালি মাথায়। ও দারুণ দারুণ, চমৎকার চমৎকার, দারুণ। তাকে কি ই করতে দেওয়া যায় নাকি? হ্যাঁ, 250 দর দিয়ে 250 দর। বগুড়া না, পুরো বাংলাদেশের সিনারি একই। বগুড়াতে বইটা বললে আসলে হবে না যে বগুড়াতে অটো বেশি, আসলে অটো সব জায়গাতেই। এই যে এরা মানে এরাই চলবে, আর কেউ চলবেই না রাস্তা দিয়ে। আবার আমাদের হর্ন দিতেছে ইচ্ছা মতো পিছন থেকে, সামনে যেতে পারতেছে না। তারপরেও এই হলো এশিয়া। ওই এই হলো এশিয়া। এখন তাহলে দই খাবো, এমনি তো বেশ ভালো অবস্থা। সাত মাথা, বগুড়া সাত মাথা পার হয়ে 400 গজ সামনে এশিয়া। এরা দই বিক্রি করে শুধু, এটা নাকি বিখ্যাত। ঠিক আছে, এই আমাদের জন্য দই আসছে।
এই যে এই তো কালারটা দেখ ওয়াও, দারুণ দারুণ। তো এটা এখন খাবো। উপরের এটা একটা বড় একটা লেয়ার। দারুণ দারুণ, সত্যি দারুণ। উঠছে ভাই, উঠছে। এখন কি বাদ দিব? থাকবে, থাকবে মানে কি? ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই, খুব রসিক। জি, বগুড়ার লোকজন বেশ রসিক। তাহলে সেই বিখ্যাত দই খাওয়ার পরে এখন এবার রংপুরের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। সানগ্লাস, রোদ উঠছে ভালোই, তো উত্তরবঙ্গেও শীত নাই তেমন। ভাবলাম এদিকে কুয়াশা কুয়াশা ভাব থাকবে সবসময়, আসলে সেরকমও না, মোটামুটি এই জায়গায় আমাদের ওই দিকের মতোই, ময়মনসিংহ ওই দিকের মতোই গরম। রংপুর চলে যাবো, বেশিক্ষণ লাগবে না, এখন তো বাজে মনে হয় 12টা। কি বললো রে, দাঁড়ান বা নাকি দাঁড়ান ভাই, না দাঁড়ান বা? অটো অটো অটোর মহাসাগর থেকে বের হতে পেরেছি কিছুটা। আমরা কমপ্লেন করতে করতে হাঁপিয়ে গেছি। এই তো এটা মনে হয় হাইওয়েতে বসে এসে গেলাম। জয়পুর হাট 45 কিলোমিটার, রংপুর 102। সোজাই সোজাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, জয়পুরের বাম দিকে পার হতে হবে ওই পারে। এইটাই হলো হাইওয়ে, রংপুর বগুড়া হাইওয়ে। ফাঁকা আছে, ওকে, দেখলাম। এখনো এনা চলে, এনা তো দেখলাম একটা এনা। অবশেষে হাইওয়েতে উঠে গেলাম। বগুড়া সিটি ভিতর থেকে বের হলাম, মোটামুটি এখন একটু ফ্রি লাগছে। ভিতরে অনেক অটোর জাম ছিল। ও মারতেছে পানি রাস্তায়, এখন ওই পানির পিছনে কতক্ষণ থাকা যাবে, ভিজে যাবে।